না, একটু বিড়িটা করা ছিল। একটা বিড়ি খেতে পারিস না? এতদিনে কি বাল শিখলি? হ্যাঁ, আমার দোষ নাকি? বিড়িটাই তো করা। কি বিড়ি মরা? আমি তো প্রতিদিনই খাই, কই আমার তো হয় না। হ্যাঁ, তোর না, তোরও হয় দেখ গিয়ে, তুই বুঝতে পারিস না। না, তোর দ্বারা বিড়ি খাওয়া হবে না, আমাকেই শেখাতে হবে দেখছি। দেখ দেখ, এইভাবে খেতে হয়, বুঝলি তো? ও বাড়া, ঘরের পিছনে বসে বসে তাহলে এই হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা, ও বাবা, এই কি হয়েছে রে? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে রে? কি সারের মতন তো চিল্লাচ্ছিস কেন? আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো। কি ঘরের পিছনে? কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন? আরে চলোই না, একটা জিনিস দেখাবো। উফ, এ তো মহাজালা। আচ্ছা ঠিক আছে, চল। এই দেখো, আমার কথা তো আর বিশ্বাস করো না, এবার নিজের চোখেই দেখো। এই এইসব কি করছিস তুই? এ মা, দেখে ফেলেছে। এই তুই দাদু? বারো চুদা ছেলে, তুই ঘরের পিছনে বসে এই করছিস? এই না না দাদু, আমরা তো খেলা করছিলাম। কি খেলা করছিলিস তোরা? চুয়োরের বাচ্চা, রোজ রোজ রান্নাবাটি খেলার নাম করে তোরা ঘরের পিছনে এসে এই করিস? আমরা তো রান্নাবাতি খেলছিলাম, তুমি ভুল দেখেছো। কি আমি ভুল দেখেছি? লেওরা, আজকে তোদের এমন ছাটা ভাঙবো, বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে। মারো চোদনাগুলোকে। বাড়া, অনেক সহ্য করেছি, আজ এই দুটোর গাড় আমি ভেঙে দেবো। না, তোর কিছু করতে হবে না, এই দুটোর গাড় আমি নিজেই ভাঙবো। এই মেলে রে দাদু, তুমি কি আমাকে মারবা? না না, মারবো না, সেগো মানি আজকে তোদের পুজো দেবো। মারো মারো, এই দাদু। কি বলছিস? হ্যাঁ গো বটদা, আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম, বুঝলে তো? আর চুদমানি ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো। একটুর জন্য বেঁচে গেছি জানো। যদি সেটা একটা কামড় মেরে দিত, আমাকে তো 14টা ইঞ্জেকশন নিতে হতো। ভোদা, তুই বলেই ভয়ে পালিয়েছিস। ওখানে যদি আমি থাকতাম না, লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে দিতাম, তারপরে বাড়ি আসতাম। কি বলো কি? হ্যাঁ, আমাকে তো চেনে না বাড়া। ও যদি কুত্তা হয়, আমিও লেওরা পল্টু, ছেড়ে কথা বলতাম নাকি? কিরে বাড়াগুলো, কি করছিস? হ্যাঁ, এই কি আর করবো, আমি আর ল্যাংচে একটু গল্প করছিলাম। আরে ধুর বাড়া, সবসময় গল্প করলেই হবে? যা একটু মাল নিয়ে খাই। আরে সে না হয় আনলাম, কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন? ভোদার বল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল, বুঝলি তো? বাপের কাছে ধরিয়ে দিয়েছি। কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে? হ্যাঁ বাড়া হ্যাঁ, তারপরে বাপ ধরে উড়ি খেলান কেন রে? আমি তো লেওরা খুব মজা পেয়েছি। এবার তোর কপালে চোদন আছে রে ফুটো। মানে আমার কপালে আবার চতুন থাকতে হবে কেন? বারার বাল তুই ফাটাকে বিড়ি খেতে কি ধরিয়ে দিয়েছিস? আমি শিওর ফাটাতের প্রতিশোধ নেবেই। বাড়া তো দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে। লেওরা, এটা কি তোর দাদু ঠিক করলো? আমার গায়ে হাত তুলে ঠিক করলো? হ্যাঁ, বালা মেন বালচুদা হচ্ছে আমার বাপটা। বালের তুদ মানি ধ্যান দে বাপ, দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো। ডালা কেউতে তুই চিন্তা করিস না, বালার বালের প্রতিশোধ তো আমি নেবই। তারপর চোদনা দিলে বুঝবে এই ফাতা কি জিনিস। কে তুই চোদনা? আরে ধুর, কেন চোদার বাল, আমি কেন চোদনা হবো? লেওরা শুধু আর বাল শোনে। সারাদিন কোথায় ছিলিস? ও কোথায় আর থাকবো, ক্লাবেই বসেছিলাম। এখন একটু ক্লাবে ক্লাবে যাও বন্ধ কর, একটু কাজ টাজ খোঁজ। বাবারও বয়স হচ্ছে, এখন আর আগের মতন কাজ করতে পারে না। তুইও বড় হয়েছিস, এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে? ও তুমি চাপ নিও না, আমি দেখছি। কই গো, ভাত বেড়েছি তো। হ্যাঁ আসছি। খাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ, কেবলই বসলাম, বসো খেয়ে নাও। সবাই ঠিক মতন খেয়েছে তো? হ্যাঁ, বৌমা খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু ফাটা খেলো না। লেওরা তা খাবে কেন? বিড়ি দাও, বিড়ি খাবে। তুমি আবার এই রাত্রেবেলায় শুরু করো না, বসো।
হরিওম হরিওম, চিন্টু পাক ডম ডম। এই কে রে? এই কি সাধু বাবা, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন? চিন্টু পাক ডম ডম। আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বৎস, হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম। চিন্টু পাক ডম ডম। আমার কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন। কই গো গিন্নি, এই দেখো কে এসেছে। আসুন আসুন বাবা, ভিতরে আসুন ভিতরে আসুন। সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আরে না না বাবা, আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম। শোন, তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই। এমা নানা বাবা, আমাদের কিছু লাগবে না, আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন, আর কিছুই লাগবে না। ভোদারবাল, তুমি চুপ করে থাকতে পারছো না? লেওরা দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না। আপনি কিছু মনে করবেন না বাবা, আমার বউ কিছু বোঝে না। আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব। ক্রিং ক্রিং ছট, চিন্টু পাক ডম ডম। এই নে, এই জাদুই ঘটিটা ধর। এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস, সে অমর হয়ে যাবে। চিন্টু পাক ডম ডম। নে বাবা, এটা নিয়ে যা। এই মেলেতে এটা গায়ে ছিটালে অমল হয়ে যাবো? হ্যাঁ, এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে। চিন্টু পাক ডম ডম। তিনটা পাখি দমদম। এটা এখন আমার। হ্যাঁ ভোদারবাল, ওটা নাকি উনার। দে লেওরা, ওটা আমার কাছে দে। হ্যাঁ, বাড়া দেবো না, এটা এখন আমার। কত ঠক, অমল হবে চুদ না। লেওরা এই সুযোগ, চোদনাটা ঘুমাচ্ছে, মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে আয়। আর যদি জেগে যায়? বাড়া জেগে গেলে আবার কি করবি? এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি। কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে। তুই নিয়ে আয়, বুঝলি? আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। একবার যদি এই ঘটিটা হাতে পাই না, সব জল লেওরা সেটা ছিটি অমর হয়ে যাবো। তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই, বাড়ার বার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো, না রে মাগি, আমি অমর। এই তো নিয়ে এসছি। হ্যাঁ, বাড়া ফাঁক পেয়ে নিয়ে পালিয়েছি। বাবা গুড গুড। নে নে, আর সময় নষ্ট করিস না, আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে যেত, লেওরা পক করে একটু অমর হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, অর্ধেক জল তোমার গায়ে ছিটাও আর অর্ধেক জল আমার গায়ে ছিটাবো। হ্যাঁ লেওরা অর্ধেক জলে আমার কি হবে? বাড়া তুই বাচ্চা মানুষ, তুই অমর হয়ে কি করবি? আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিলিস না, তাই তোর অমর হয়েও লাভ নেই। চোদনা, তুই আমার গায়ে বেশি করে ছিটা আর তুই অল্প একটু নে। কি গাছ উঠছে কেন এত? কিরে গাছ উঠছে কেন এত? কি মিশিয়েছিস এর ভিতরে? এই মেরেছে, আমি আবার কি মিশাবো? শুয়োরের বাচ্চা, আমার গায়ে আলবাল জল ছিটিয়ে তুই ফাঁক তেলে অমর হতে চাস? চুলকে গেল। উমা সেগো মানে তুই আমার এইভাবে গাড় মারলি? ছেলে বাপের গাড় মারা ধান্দা। এমা, আমি কি করলাম? হ্যাঁ কি করলি? হ্যাঁ বালা আমার সাথে তক্কল, তোর না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দেওয়া। বালা ঘটির ভিতরে বিচিতি পাতা মিচি দিয়েছি, লেওলা এবার চোদন খেয়ে মরবি।